আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটার নাম হচ্ছে চিকেন নানবান। তো চলুন রেসিপিটা শুরু করি। নানবান সসের জন্য এখানে আমি নিয়েছি একটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখানে চিনি আছে 2 চা চামচ, এখানে সয়া সস আছে 3 টেবিল চামচ, আর এখানে আছে 1 চামচ থেকে 1.5 চামচের মতো সিরকা। এখন আমি নানবান সসটা তৈরি করে নিব। এখন আমি সয়া সস ঢেলে দিলাম, সিরকা দিচ্ছি, চিনি দিলাম 2 চা চামচ। এটা এখন আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এখন শুকনো মরিচটা মাঝখান থেকে ভেঙে নিলাম। এটা ভেজে নিয়ে সুন্দর একটা এই সসের মধ্যে ঘ্রাণ আসবে। এটা একপাশে আমি রেখে দিচ্ছি। চিকেন টার্টার সসের জন্য লাগছে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে 2 টেবিল চামচ আছে গোলমরিচ দিব, লবণ আছে, এখানে মিউনিস নিব এখান থেকে, আর এখানে তরল দুধ আছে, আর একটা হাফ বয়েল ডিম আমি এরকম কাঁটা চামচ দিয়ে ক্র্যাশ করে নিয়েছি। এখন আমি পাত্রে এই সিরামিকের বাটিতে 4 টেবিল চামচ মিউনিস নিয়ে নিলাম। এখন আমি এতে অ্যাড করব বয়েল ডিমটা। এখানে এখন আমি অনিয়ন দিয়ে দিচ্ছি, সবটাই দিব। লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, এখানে 3 চা চামচ আছে। এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আপনারা শসাও অ্যাড করতে পারেন কুচি করে নিয়ে। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি মিশিয়ে নিব। এখানে আমি টার্টার সস এবং এখানে নানবান সসটা রেডি করে রাখলাম। এখন আমি এক পাশে সরিয়ে এখন চিকেনের প্রস্তুত করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, নিয়ে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিচ্ছি আন্দাজ মতো। আর এখন দিব আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে এটা এখন আমি মাখিয়ে নিব। এখন আমার মাখিয়ে নেওয়াটা কমপ্লিট। এখন আমি ফেটানো একটা ডিম ফেটে নিব, নিয়ে ডিমে চুবিয়ে এখন সরাসরি চুলায় যাব, রাখার কোনো দরকার নেই। এখন একটা ডিম আমি ফেটে নিয়েছি, এটাতে চুবিয়ে এখন আমি তেলে ভেজে নিব। আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি নিয়ে চুবিয়ে এগুলো চিকেনের টুকরাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি বড় কড়াই নিয়েছি যাতে একবারে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে যায়, এই জন্য নিয়েছি। আমি উল্টে দিচ্ছি। আর চিকেনটা হতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। আর মুরগির বুকের মাংসটা যেহেতু। চিকেনগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি ভেজে নেওয়া চিকেনগুলান নানবান সসে কোট করে নিচ্ছি।
টার্টার সস আগেই তৈরি করে রেখেছিলাম। এখন আমি নানবান সসে কোট করা চিকেনের উপর দিয়ে দিচ্ছি। চিকেন নানবান খাবারটা মূলত জাপানি খাবার। তো চিকেন নানবান খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমি এটা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব। এটা মূলত ফ্রাইড রাইসের সঙ্গেই খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।